বাবুরে তোকে মাপ দিব্যি, তোকে বাবার দিব্যি, তোকে গার্লফ্রেন্ডের দিব্যি, তোকে বয়ফ্রেন্ডের দিব্যি, তোকে 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 কল করলে যৌবনের দিব্যি। তোরা ফিরিস আমার এই ভিডিওটা স্কিপ করিস নে, আমার ভিডিওটার কথাবার্তা একটু শোন, আমার সঙ্গে কি ঘটছে তোরা একটু শোন। আমার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল কিউটি সুস্মিতা। 3 বছর আগে হাতাল্লায় আমার ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপটা হওয়ার কারণ কি, আমি তাকে বলেছিলাম দাও, হাতে বলছিল না বিয়ের পরে হবে ওই সব মিনসে, উচিত কামই হয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি তোমার সতীত্ব লইয়া তুমি থাকো, আমি তোমার সাইডে চলে গেলাম, তোমার মতন এত ভদ্র মাইয়া আমার পোষাইব না। তারপর আমি সারি মারি দিয়ে চলে আসছি, কারণ অত ভদ্র মায়ের লগে আমার মতন একটা কাওড়া, হ্যাঁ বলতে পারো, একটা কাওড়া সল টিকতে পারবে না, পারবে না। আমি সারি দিয়ে চলে আইছি। আজকে রাত্রেবেলা মানে আমি ফেসবুকটা এমন 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 কুরকুর করতেছি, দেখলাম যে হাতে আমার মানে ফিডি চলে আইছে। তার আমি সুন্দর করে খুসা মারি ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাই দিলাম। রীতিমতন হাতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে লইছে। আমি বড় এক্সাইটেড হই, মানে আমি কথা বলবো, ঠিক আছে। আমি হালকার উপর দিয়ে লাগলাম যে হাই, হাতে রিপ্লাই দিয়েছে আমারে, বলছে হ্যালো। আমি বলছি কেমন আছো, বলছে আছি ভালো। আমি বলছি তোমাকে খুব মিস করছিলাম, আর তোমার প্রোফাইলটা আমার সামনে চলে আসলো তাই। তো অনেকে এই কথা বলতে বলতে আমাকে হাতে বলছে যে তখন যদি আমার সঙ্গে তোমার ব্রেকআপটা না হতো তাহলে হয়তো ভালোই হতো। আমার মনের ভিতরটা কুতকুতি মারিয়ে উঠলো। আমি বললাম এই তো আবারও দেখা যাক ফটানো যায় নাকি। তা আমি ভাবলাম যে একবার একটু বলা যাক কথা বলতে, ঠিক আছে। তা আমি একটা SMS করলাম যে একটুখানি ভিডিও কল করবা। হাতে রিপ্লাই দিয়েছে আমি অবশ্যই ভিডিও কল করব। আমি ভিডিও কলে কাজ করতে 1200 টাকা নিই, অডিও কলে 700 টাকা। সতী হাঙ্কি এমনে মারাত্মক বড় দেহ ব্যবসায়ী হয়ে গেছে রে।